রসুল বলেন, এই হাদিসটা শোনেন দেখি কতটুকু আল্লাহু আকবার বলেন। রসুল বলেন, আমি জান্নাতে গেছি, জান্নাতে যে নারীদের সংখ্যা কম দেখছি, আর জাহান্নামে গেছি যে দেখছি নারীদের সংখ্যা বেশি। একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। রসুল বলেন দুইটা কারণ নারীদের জাহান্নামে যাওয়ার, দুইটা কারণ। এক নাম্বার হচ্ছে তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। এক নাম্বার হচ্ছেন অল্পতেই তারা স্বামীদের সব গোপনীয় কথা প্রকাশ করে দেয় জনগণের কাছে, এটা একটা অপছন্দনীয় কাজ। দুই নাম্বার, তাদের মুখ থেকে অল্পতেই অভিশাপ বাহির হয়। কথা কর ঠিক কিনা? সমাজে বাস্তবতা আছে না নাই? অল্পতেই অভিশাপ দেয়, আল্লাহ ওর হাত পা একেবারে ঝুলি পড়ুক, ওই তাড়াতাড়ি মরুক। কথা কন ঠিক কিনা? দুই নাম্বার, স্বামীর সমস্ত 10 বছরের ভালোবাসা একটা সেকেন্ডের মধ্যে সব ভুলে গিয়ে এই আবু তাহা আদনানের স্ত্রীর মতো জনগণের কাছে ফাঁস করে দেয়। স্বামী কি জিনিস না থাকলে বোঝা যায়। স্বামী না থাকলে তাকে বিধবা বলে, স্বামী না থাকলে তাকে বিধবা বলে। পুরুষ হচ্ছেন এই সমাজের সব থেকে বড় অসহায়। আমি মনে করি কি জানেন, আপনারা মনে করেন উল্টো। পুরুষ এমন একটা অসহায়, পুরুষ যখন কোনো স্ত্রীর কাছে যায় বড় বড় কথা বলে, স্ত্রী সঙ্গে বলবে তুমি কিছুই জানো না। যখন সন্তানের কাছে যায় কথা বলে, সন্তান বলে বাবা তুমি কোনো বোঝো না। যখন বাবা মার কাছে যায় তখন বাবা মা বলে তুমি ছোট, তুমি বোঝো না। এই পুরুষটা বুঝবে কখন? তার মাথার ঘাম পায়ে ফেলে এতই কিছু করতেছে, অথচ সংসারের জন্য সব ত্যাগ স্বীকার করলো। আজকে কোথাও সুখ পায় না, শান্তি পায় না, দাম পায় না, মূল্যায়ন পায় না। পুরুষ পাবে কোথায়? জোরে বলুন ঠিক। আম্মা মনে হয় আপনারা মনে মনে বেজার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের পুরুষদের থেকে আল্লাহ তাআলা নারীদের গুণ 3 গুণ সম্মানিত করেছেন। হাদিসটা বলে শোনাচ্ছি, একটা জোরে মারহাবা করুন। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। পুরুষদের পায়ের নিচে খুঁজলে পায়ের জুতার স্যান্ডেল, আর নারীদের পায়ের নিচে খুঁজলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত, আর পুরুষদের পায়ের নিচে পায়ের জুতা। একটা পুরুষের থেকে একজন নারীকে আল্লাহ তাআলা 3 গুণ সম্মানিত বেশি করেছেন। মা এই গুণটা ধরে রাখবেন। নারীদের 5 কাজ। 1 নাম্বার, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে পর্দা করা ফরজ করেছেন, পর্দা করো। 3 নাম্বার, সতীত্বের হেফাজত করো। 4 নাম্বার, আপনার স্বামীরকে খেদমত করো, সম্মান করো, ইজ্জত করো। স্বামীর ইজ্জত সম্মান এটাও একটা গুণ। আম্মা এই কাজগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহর জান্নাতের সব দরজা তার জন্য খোলা থাকবে। একটু সবাই জোরে কোন আমিন। আমরা হচ্ছি সম্পদের পাগল, আমরা হচ্ছি ক্ষমতার পাগল, আমরা হচ্ছি পয়সার পাগল, আর রাসূলের সাহাবীরা হচ্ছেন সওয়াবের পাগল। কি বলেন? রাসূল যখন সওয়াবের কথা বলতেন, সাহাবীরা একেবারে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকতেন। নবী বলেন তাড়াতাড়ি কোনটা সওয়াব। এবার শুনেন, আল্লাহ রাসূল বলছেন 3 নাম্বার সওয়াবের বড় সওয়াব। প্রতিদিন এই কাজটা করা আমাদের জন্য একেবারে সহজ। দেখতে মনে হয় ছোট, কিন্তু সওয়াবের অংশটা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন সারা দিনের মধ্যে তুমি কোন একটা রোগীর সাথে খোঁজ নিয়ে দেখা করতে যাও। আহা, একটা রোগী, আল্লাহ তাআলা এখন এমন একটা ডিজিটাল সময় দিছে, রোগীর বাড়িতেও যাওয়া লাগে না, শুধু টেলিফোনটা নিয়ে হ্যালো কেমন আছেন দাদা, আপনার শরীর ভালো নাই, একটু সান্ত্বনা দিলেন, মোবাইলের টাইম নাই মোবাইলেও দিলেন, এই সওয়াব মোবাইলেও পাওয়া যাবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। এই 3টা সওয়াবের কাজ কারা কারা করবো আগামীকাল থেকে দেখি। আব্দুল্লাহ আল্লাহু আকবার বলেন, একটু হাত তুলে এইভাবে টন টন করে আল্লাহু আকবার বলেন না ভাই। এই 3টা সওয়াব, আহা দেখতে মনে হয় ছোট, কিন্তু কাজটা অনেক বড়। আল্লাহ যেন আমাদের এই 3টা সওয়াব বেশি বেশি করার তৌফিক দান করেন। একটু আমিন বলেন। রাসূল বলছেন, এই সাহাবীরা আরেকটা সওয়াবের কথা বলি, তোমরা যদি এই কাজটা করে ওই দিনে মারা যাও, আমি রাসূল বললাম তোমরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হায় হায়, শহীদ, জি কেমন কাজ? রাসূল বলছেন দিনের সকালবেলা উঠে সন্ধ্যার আগ পর্যন্ত, মানে রাত্রের ঘুমানোর আগ পর্যন্ত তোমার পক্ষে কি 10টা মানুষকে, 10টা মুসলমানকে দেখলে সালাম দেওয়ার পরিবেশ হয় না? একটু জোরে বলেন, হয় না? 10টা সালাম দেওয়া বড় কঠিন। রাসূল বলেন কোন
কোনো মুসলমানকে দেখলে যদি কোনো মুসলমান আগে সালাম দিয়ে দেয়, 10টার অধিক সালাম দিয়ে যদি ওই মুসলমান ওই দিনে মারা যায়, রাসূল বলছেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সালাম, আসসালামু আলাইকুম বলেন তো আলহামদুলিল্লাহ। এই সওয়াবটা আমরা করব তো ইনশাআল্লাহ। নিজের ঘরের স্ত্রীকে আগে সালাম দেব, নিজের সন্তানকে আগে সালাম দেব, নিজের চাকর চাকরানিকে সালাম দেব। লাভ কি হবে জানেন? কি লাভ হবে জানেন? এবার বলি, আপনি যদি চাকরকে সালাম দেন, চাকর এমন লজ্জা পাবে, চাকর বলবে হায় হায় রে, আমি মালিক আমাকে সালাম দিল। চাকর আগামীকাল প্রস্তুত থাকবে মালিককে সালাম দেওয়ার জন্য। ঘরের স্ত্রীকে যদি আপনি সালাম দিয়ে বাহির হয়ে যান, ঘরের বিবি বলবে হায় হায় রে, আমার বিবি আমাকে সালাম, আমার স্বামী আমারে সালাম দিল, আমি আগামীকাল আমার স্বামীকে আগে সালাম দেব। সন্তান বলবে আমার আব্বু আমাকে সালাম দিল, আগামীকাল আমি সালাম দেব। শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে, ছাত্ররা বলবে আগামীকাল আমরা শিক্ষককে সালাম দেব। এক সালামে শিক্ষা হয়ে গেল, জীবন পর্যন্ত কোনোদিন আর সালাম নেওয়ার থাকবে না, সালাম দিতে শিখবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর আমরা যদি একবার যদি পথ পাই ভাই, সালাম দিলু না কেন? কথা কন ঠিক কেন? সালাম দিলি না কেন? সালামটা দিয়ে যা, এরকম আমাদের অভ্যাস, তাই না? আল্লাহ আপনি হেফাজত করুন, আমিন করুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইরকম প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।